আসসালামু আলাইকুম। একটি মর্মান্তিক ঘটনার বর্ণনা। 2024 সালের 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে 31 বছর বয়সী এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ এবং পরে হত্যা করা হয়, যাতে উত্তাল হয় সারা ভারত। কলকাতা লাগাতার আন্দোলনে মমতার আসন টলমল হতে থাকে। এর রেশ কাটতে না কাটতেই বেঙ্গালুরের এক ফ্ল্যাটের ফ্রিজে পাওয়া গেল এক তরুণীর 30 টুকরো দেহাংশ। বেঙ্গালুরের বেলিকাবালের একটি আবাসিক এলাকা থেকে এই ঘটনা জানা গিয়েছে। ওই আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, যাতে সন্দেহ হয় বাসিন্দাদের মধ্যে। পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকার পর দুর্গন্ধের কারণ জানা যায় এবং ফ্রিজ খুলে পাওয়া যায় তরুণীর দেহাংশগুলি। বেঙ্গালুর পুলিশের ভাষ্যে, একদিন বা দুদিন আগেই অপরাধ ঘটানো হয়নি, বরং বেশ কিছুদিন ধরে ফ্রিজেই দেহাংশগুলি রাখা ছিল। যে তরুণীর দেহাংশ তাকে শনাক্ত করা গিয়েছে এবং নিহত তরুণীর পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তারা বলেন, ওই তরুণী একাই বেঙ্গালুরুতে এক শয়নকক্ষ বিশিষ্ট ফ্ল্যাটে থাকতেন। অন্য রাজ্যের বাসিন্দা তিনি। ফ্ল্যাটের মধ্যে 165 লিটারের ফ্রিজের মধ্যেই রাখা ছিল দেহাংশগুলি। বেঙ্গালুর পুলিশ এই হত্যার ব্যাপারে সব ধরনের তদন্ত শুরু করেছে। 2017 থেকে 2022 সালের মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতে মোট 1,89,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতার সংখ্যা 1,91,000। এর মধ্যে 1,79,000 মামলার ধর্ষক নির্যাতিতার পূর্ব পরিচিত। 9,670টি মামলায় ধর্ষককে আগে থেকে চিনতেন না নির্যাতিতা। ভারতে 18 থেকে 30 বছর বয়সীরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হন, এমনটাই উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে। প্রতিদিন যে 86টি ধর্ষণের মামলা রুজু হয় ভারতে, তার মধ্যে 52টি ক্ষেত্রে নির্যাতিতার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। বাকি নিত্যদিনের 35টি ধর্ষণের মামলায় বয়সের তারতম্য দেখা গিয়েছে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।